নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আগের থেকে অল্প একটু ভালো আছি। তো বন্ধু, সুস্থ হতে না হতেই ঘরের কাজ শুরু হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে কিভাবে আমি হাঁপাচ্ছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, শুধু ঘেমে যাচ্ছি। তো এখন আমি ঝাড় দিচ্ছি, এরপরে ঘর মুছবো। তো চলো, কাজ করতে করতে তোমাদেরকে কিছু মনের কথা শেয়ার করি। আমি তোমাদেরকে কি বলবো, ঘরের বউরা এমনই হয় না। ঘরের বউদের শরীর খারাপ বলতে গেলে না হলেই চলে, না হলেই হয়তো সবার ভালো হয়, কারণ তাদেরকে সুস্থ হতেই হবে সংসারের কাজের জন্য। রেস্ট বলে তাদের জীবনে কিছুই থাকে না। তোমরা জানো তো বন্ধুরা, আমি সত্যি ভীষণ অবাক। আমি যখন বিয়ের আগে আমার যখন আগে শরীর খারাপ হতো, তখন নিজেকে সুস্থ হতে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতো। আর সেখানে 3 দিনের মাথায় জ্বর ছাড়তে না ছাড়তে আমার কাজ শুরু হয়ে গেল। নিজেরও অবশ্য কেমন লাগছিল যে সব কিছু এলোমেলো হয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবো শরীর আরও তাড়াতাড়ি সুস্থ হবে, সেটা আমি জানি। পজিটিভ সব কিছু আনতে হবে, কিন্তু তার মধ্যে দিয়েও যে আমি যে একটু রেস্ট নেবো সেই জিনিসটা আমি পারি না। একটু খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কি, ওই যে আমরা এখন বউ হয়ে গেছি, আর আগের মতন মেয়ে নেই। তো এর জন্য অনেক কিছুই পরিবর্তন জীবনে নিয়ে আসে। সেটা যে এরকম, সেটা নিজেও কখনো ভাবতে পারিনি। তো যত দিন যাচ্ছে আরও জিনিস দেখতে পাচ্ছি বা বুঝতে হচ্ছে। এরপরে আরও অনেক কিছুরই জানার আছে। তো তাই কিছু কিছু জিনিস ভেবে সত্যিই অবাক হয় যে সত্যি মেয়েদের এই যে বলে না যে নিজের বলে কোনো বাড়ি নেই, ওটা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, নিজের নামে কোনো বাড়ি নেই। তো তাই ভাবছি, তো দুটো জীবনই একদমই আলাদা। যে বাপের বাড়ির জীবনটা একদমই আলাদা ছিল, আর শ্বশুর বাড়ির জীবনটা তো আরও আলাদা। আর আমি এটাও জানি যে দুটোই এক হতে হবে, এক হয় না, কিন্তু তাও নিজেরই কেমন একটা লাগে যে না চাইলেও তোমাকে সুস্থ হতে হবে। আর একদিনের 1 থেকে 2 দিনের বেশি রেস্ট নেওয়া যাবে না, এরকমই একটা। আর মানুষের পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে আসে। সত্যি এখনকার যা পরিস্থিতি পড়েছে, টাকা ভীষণই দরকার। টাকা না থাকলে যে কত কিছুর সম্মুখীন হতে হয়, কি বলবো। আর ওষুধ খেয়ে, আর আমি বেশি একটা ওষুধ খেতে পারি না, তবে আমার জন্য যে জ্বরের ওষুধ 4টে আনা হয়েছিল, তারপরে অ্যান্টিবায়োটিক, তার মধ্যে দিয়ে 2টো খেয়েছি আর একটা রেখে দিয়েছি। বেশি ওষুধ আমি খেতেই পারি না, খেতে গেলেই যেন ভয় করে যে যদি গলায় বেঁধে যায়, এরকম একটা মনে হয়। ওষুধ আমি একদম খেতেই পারি না, কিন্তু একদম যখন না খেলে নয় তখন। আর সত্যি কথা বলতে, এই যা গরম পড়েছে, ঘরে তো একদমই গরমে টেকা যায় না। আর তার আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, আর প্রচণ্ড পরিমাণে স্নান করি, ঠিক আছে। এই গরমকাল আসলে সকালবেলা তো একবার হবেই, তারপরে দুপুরবেলা যদি কখনো রান্না করি বা কোনো কাজ করতে করতে ঘেমে যাই তখনও। আর এদিকে দেখো, আমি এখন ঘর মোছার জন্য রেডি হচ্ছি, ফ্যানটা চালিয়ে নিচ্ছি। আর ওইদিকে বরমশাই ঘুমাচ্ছিল, ওরই কাজগুলো করার কথা ছিল, কারণ ও বলেছিল যে আমি কাজ থেকে বাড়ি ফিরে, তোমার তো শরীর খারাপ, আমি করব। কিন্তু দেখলাম ও খুব ক্লান্ত হয়ে গেছে, আর ওর ভরসা করলে হবে না, যতক্ষণ পারি করি। কিন্তু ভীষণ গরমে ভীষণ হাঁপাচ্ছিলাম, জানো তো, এত হাঁপাচ্ছিলাম। আর তার মধ্যে শরীরটাও আমার দুর্বল ছিল, তাই। আর এই শরীর খারাপ, তারপরে বাড়ির কাজ, এমনি যে হাতের কাজ যেগুলো আর কি করি, সেলাইয়ের কাজ, সেগুলো করার জন্য না তোমাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। আর কারো ঠিক মতন ভিডিওর ব্যাকও দিতে পারছি না। এই কারণে হয়তো অনেকেই ভুল বুঝছে। আর আমি সত্যি খুবই স্লো, যে আমি যে তাড়াতাড়ি এগোবো, একদমই এগোতে পারছি না। কিন্তু কি করব বলো, আমি চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তার জন্য আমি সত্যিই তোমাদের কাছে দুঃখিত বন্ধুরা। আর কটা মানুষই বা আমাকে বুঝবে। অনেক বন্ধুরাই আছে যাদেরকে এতই বিশ্বাস করতাম, তারা না চাইতেই উল্টোপাল্টা আমাকে বলেছে যে আমি নাকি চিটিংবাজ, ঠিক করে ভিডিও দেখি না, ঠিক করে এসএস দিই না।
তো আমি তাদের সঙ্গে বেশি তর্ক করিনি, আমি পুরোটাই না ভগবানের উপরে ছেড়ে দিয়েছি যে আমি যদি সৎ থাকি তাহলে আমার সাথে নিশ্চয়ই ভালো হবে, আর আমি যদি অসৎ থাকি তাহলে কোনো না কোনো খারাপ হবে। তাই এই জিনিসটা, এই প্ল্যাটফর্মটা এরকমই, ভালো খারাপ সব কিছু নিয়ে, এর জন্য ধৈর্য ধরে থাকতে হয়। তো তোমাদেরকে ভালোবাসি, এর জন্য মায়া ছাড়তে পারি না, তার জন্যই আছি যে না অনেক লাখ লাখ টাকা ইনকাম করবো সেরকম চিন্তা ভাবনা একদমই নেই। কারণ আমি তো পুরোটাই একা, মানে নিজের বলতে ধরো ওইদিকে আমার মা আছে আর এদিকে মানে বর আছে, কিন্তু তারপরেও মনে হয় যে কিছু কিছু কথা এদেরকে না বলতে পারলেও তোমাদেরকে বলে হালকা হয় যখন ভীষণ মন খারাপ হয়। তো সেখানে এত সুন্দর সুন্দর বন্ধু পেয়ে কিছু কিছু মানুষ যখন উল্টোপাল্টা দায়ী করে না, মানে ভীষণ খারাপ লাগে যে তারা সামান্য ভিডিওর জন্য এত এত বাজে বাজে কথা উল্লেখ করে। তারা সত্যিই মানুষ না, আর মানুষ চিনতেও পারে না, এত বছর থেকেও তারা উল্টোপাল্টা কথা বলে। আর আমি পুরোটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি যে উপরে যদি ভগবান সত্যিই থেকে থাকে তো এর বিচার একদিনই হবেই। আর আমি তাদেরকে জোর করেও বোঝাতে পারবো না যে আমি কী বা কেমন। তাই আমি আমার একটা জিনিস, আমি যখন মানুষকে ভালোবাসি তার জন্য অনেকটাই করি, আর যখন দেখি যে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমি সত্যিই মানে কোনো নাম্বার হোক বা কোনো জায়গা হোক ব্লক করে দিই। আমিও তাকে আনসাব করে দিয়েছি, কারণ তাকে আমি দেখতেই চাই না। তাই তাছাড়া আমার মনের মধ্যে কোনো হিংসা বলো, অহংকার বলো, এরকম কোনো কিছুই নেই। আমি মানুষকে সত্যিই ভালোবাসি, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আমাকে নিয়ে এমন সমালোচনা করে, মানে তোমাদেরকে কি বলবো, সামান্য ভিডিও নিয়েই কীরকম করে। তাই ভাবি যে মরে গেলে আমার দেহটুকুই যাবে, আমার কপালকেও নিয়ে যাবে না, কিন্তু কিছু কিছু মানুষ মূর্খের মতন এমন কাজ করে, মানে ভিডিও নিয়ে এত উল্টোপাল্টা বলে, মানে ধারণার বাইরে। তখন ভাবি কি যে সত্যিই তাদের কোনো শিক্ষা নেই, আর পুরোটাই ভগবানের উপরে ছেড়ে দিয়েছে। তো সেই সব মানুষ বাবা ভালো থাকুক, আর আমিও তাদের থেকে দূরে থাকি। আমি যেই সব মানুষদেরকে নিয়ে আছি, যারা আমার পুরোনো দিনের বন্ধু দিদিভাইরা, তারা ভীষণই ভালো। আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। আমাদের উপরের ঘরে দেখো বিড়াল 4টে বেবি দিয়েছিল, তার মধ্যে এই একটা বেঁচে আছে, তো ওরা খেলা করছিল। তাই আর চলো বন্ধুরা, আজকে বলতে বলতে তোমাদের অনেকটাই বলে ফেললাম। তোমরা কিন্তু একদমই কিছু মনে করো না, তোমাদেরকে বলিনি। যারা এরকম কাজ আমার সাথে করেছে আমি তাদেরকেই বলেছি। সবাই ভালো থেকো, টাটা।